এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সব শেষ হয়ে গেল, সব শেষ। আর ঝিনুক কোনোদিনও আমার হবে না। শুধু রাখি পরালেই হবে নাকি রঞ্জন? ঝিনুকের মাথায় হাত দিয়ে বোন বলে ডেকে আশীর্বাদও তো করতে হবে, তাই না? নিশ্চয়ই, ঠিকই তো বলেছে। থ্যাংক ইউ সো মাচ ঝিনুক, থ্যাংক ইউ সো মাচ। আমি না ভাবতেই পারিনি তুমি গিফট দুটো অ্যাকসেপ্ট করবে। ঝিনুক এটা ধরো, এটা ধরো, এটা পড়লে না তোমাকে খুব মানাবে। ঝিনুক এটা ধরো, এটা ধরো, এই টেডি বিয়ারটা তোমার জন্য ঝিনুক। আমি সো হ্যাপি। আমি না ভাবতেই পারিনি তুমি দুটো গিফট অ্যাকসেপ্ট করবে। থ্যাংক ইউ সো মাচ ঝিনুক, থ্যাংক ইউ সো মাচ। ঝিনুক আমাকে ভালোবাসে না কেন? কি আজে বাজে কথা বলছিস? ওকে বলো আমায় বিয়ে করবে প্লিজ, প্লিজ বলো না। কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ, বিয়ে করবে তোকে? হ্যাঁ, তোর যোগ্যতা আছে? তুই ওর পায়ের নখের যোগ্য নোস। তুমি অনেক বড় হও, তোমার সব স্বপ্ন সত্যি হোক বোন। বৌদি একটু শোনো। বলো বৌদি, কেউ না বুঝুক, আমি অন্তত বুঝেছি যে তুমি আজকে আমার জন্য যা করলে। কিন্তু শোনা, আমি তো কিছুই করিনি। যা করার রঞ্জন নিজেই তো। বৌদি, আমি কিন্তু রানাদার চোখ দেখে ফেলেছিলাম। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলো না সোনা, আমি যা করেছি আমার দুই বোনের জন্যই করেছি। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি তো তোমার সাথে কম খারাপ ব্যবহার করিনি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বৌদি, আজকের পর না এই সোনা পুরো বদলে যাবে। নতুন করে জীবন শুরু করবো আমি, আর সেই জীবনে কিন্তু আমি তোমাকে আমার পাশে চাই। আমি সব সময় তোমার পাশে আছি সোনা। আচ্ছা বৌদি, বাড়িতে কি কিছু হয়েছে? মানে কোনো ঝামেলা হয়েছে কি? মা এখানে এসেছিল। দেখো, নতুন জীবন শুরু করতে চলেছ, এসব নিয়ে আর ভেবো না। নতুন সংসারে পা রাখতে চলেছ, এখন তাতেই মন দাও। সুখী হও সোনা। কাকু, তাহলে আজ আমরা আসি। ও মাসে কি? হ্যাঁ, একটু খেয়ে গেলে হতো না? খাবো তো, রঞ্জন আর সোনার বিয়েতে খাবো। নিশ্চয়ই। আসি তাহলে। সাবধানে যেও, কেমন? চল। এমন একজন বৌমা পেয়েও মন্দিরা দেবী যে কেন ঝামেলা পাকান বুঝি না।
আমি তোমার মেয়ে। কেন এসেছিস সেখানে তুই? তোর তো মেয়ের মুখ দেখার আমার ইচ্ছে নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এত তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দিলে হবে মা? আচ্ছা, তোকে তো আমি যেতে বললাম, তাও তুই কেন দাঁড়িয়ে আছিস? তোকে দেখেই তো আমার খারাপ লাগছে, আর নিজের ওপর ঘেন্না হচ্ছে যে তোর মতো মেয়ের জন্ম দিয়েছি বলে। তোমার সব থেকে বড় ভুল কি জানো মা? তুমি শুধু আমাকে জন্ম দাওনি, তুমি না আমাকে তোমার মতন করে বড় করে তুলেছো, তোমার শিক্ষায় আমাকে শিক্ষিত করে তুলেছো। তারপর যখন আমি তোমার উপর সেটা দেখাচ্ছি তখন আর তোমার সেটা ভালো লাগছে না। তোমার না সব থেকে বেশি ঘেন্না তোমার নিজের উপর হওয়া উচিত। এই কথাগুলো বলার জন্য তুই এখানে এসেছিস? না, আমি তো তোমাকে কিছু বলতে চাইনি। আমি ঢোকার সাথে সাথে তুমি তো আমাকে বললে যে বেরিয়ে যেতে, তাই এতগুলো কথা হলো। তাহলে কেন এসেছিস এখানে? আমি শুধু দেখতে এসেছিলাম যে ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে তুমি কি অবস্থায় আছো। দেখো, সন্ধে হয়ে গেছে, অথচ সন্ধে দেওয়ার মতন কেউ নেই। সন্ধেবেলা তুমি ঘর অন্ধকার করে বসে আছো। কি অবস্থা করেছো তুমি নিজের সংসারের, হ্যাঁ? ছি 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 ছি। আচ্ছা মা, এটা কি অলক্ষীর সংসার? কর, একদম চুপ কর। আমার বাড়িতে দাঁড়িয়ে একদম এরকম বাজে কথা বলবি না। বাজে কথা তো বলতে হবে। যাকে এই বাড়িতে রাখলে এই সংসারটা সোনার সংসার হতো, তুমি তাকে এই বাড়ি থেকে কেন তাড়িয়ে দিলে মা? বাবা, এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। তুই নীরার নামে ভালো কথা বলছিস? তো শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর টরীর ঠিক আছে। আসলে কি জানো তো, এতদিন না আমার চোখটা খারাপ ছিল, তাই আমি বৌদিকে চিনতে পারি। বৌদি যেভাবে আমার সামনে ঝিনুককে দিয়ে রঞ্জনকে রাখি পরিয়ে আমার আর রঞ্জনের বিয়ের সমস্ত সমস্যা মেটালো, এত কিছুর পরে আমি বৌদিকে খারাপ বলি কি করে বলো তো মা? বাহ, যে তোর মাকে এত অপমান করলেও তুই সেটা ভুলে গেলি। তোর জন্য তোর বৌদি কি একটা ভালো কাজ করেছে, তার জন্য আমাকে কত কষ্ট দিয়েছে, কত অপমান করেছে, সব তুই নিমেষে ভুলে গেলি। না,